কক্সবাজারের কুতুবদিয়ায় ব্যবসায়ী তারেকের মৃত্যুর রহস্য 2 দিনে উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে থানায় মামলা করেছে পরিবার। স্থানীয় ব্যবসায়ীরাও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ব্যবসায়ী তারেক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার চেয়ে বিভিন্ন এলাকা থেকে এভাবেই মিছিল সহকারে কুতুবদিয়া ধুরুং বাজারে জড়ো হতে থাকেন স্থানীয়রা, করেন মানববন্ধন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাং সদস্যরা গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী তারেককে হত্যা করে। হত্যার পর তার কাছে থাকা টাকা, মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার 48 ঘন্টা পরও মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে না পারা রহস্যজনক বলছেন তারা। প্রশাসন যদি চেষ্টা করে এদের মাধ্যমে খোঁজখবর নিয়ে কিন্তু অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দিকে নিয়ে আসতে পারি। কোনো সন্ত্রাসী গ্রেপ্তার না হয় আমরা আগামীতে চেয়ে বড় কর্মসূচি দিতে বাধ্য থাকব। সিসিটিভির ফুটেজে দেখা গেছে গত মঙ্গলবার রাতে সর্বশেষ কয়েকটি প্যাকেট হাতে ধুরুং বাজারে দেখা গিয়েছিল তারেককে। পরদিন বুধবার উত্তর ধুরুং মগলাল পাড়া এলাকায় পাওয়া যায় তার মরদেহ। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী যেই হোক এবং যত বড়ই হোক তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হোক, আমরা এই কামনা করি। এদিকে তারেকের মৃত্যুর পর পরিবারে চলছে শোকের মাতম। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন তারা। মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ চলছে বলে দাবি পুলিশের। নিশ্চিত আমরা তো প্রশ্ন নির্ভর করে বলতে পারবো না, যেহেতু তারা রাস্তার উপরে পাওয়া গেছে, বাড়ি নাই, শরীরে যখন দিয়েছে তার ভাই একটা বাদী হয়ে একটা হত্যা মামলা দিয়েছে থানায়। বাকিটা তো তদন্তের বিষয়। শহীদুল সুমন, যমুনা নিউজ।